गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू आवर चैनल, वेलकम टू आवर न्यू ब्लग। तो आज के होच्छे आमादेर मन्ट्रियालेर डे 2। तो बेरिये पड़ेछि, एखन बाजे होच्छे 11टा मतो। आमरा कोथाओ एकटा प्रथमे ब्रांच करते जाबो, तारपर सेखान थेके आजकेও अनेकगुलो जायगा घोरार आछे। तो चलुन ताहले भिडियोटाके स्टार्ट करी। कैब निये नियेछि आमरा एयरबिएनबी थेके, আর আমাদের বন্ধু সার্ভে করে একটা ফ্রেঞ্চ রেস্টুরেন্ট বার করেছে, সেখানেই যাচ্ছি এখন বাফেট খেতে। কথা বলতে বলতে পৌঁছেও গেছি হচ্ছে এই ফ্রেঞ্চ রেস্টুরেন্টটাই। আজকে এখানেই আমরা বাফেট খাবো, আর ভেতরে গিয়ে দেখাচ্ছি আপনাদের কি কি অপশন আছে। আমরা কিন্তু এই রেস্টুরেন্টটায় কোনো বুকিং করে আসিনি, তবে আসতেই দাঁড়াতে হয়নি, আমরা কিন্তু টেবিল সাথে সাথেই পেয়ে গেছি। এটা একটা ফ্রেঞ্চ রেস্টুরেন্ট, তো আপনাদের আগেই বললাম, আর আগের ভিডিওতে আপনাদেরকে তো বলেই ছিলাম আমরা এই 3 দিন শুধুমাত্র ফ্রেঞ্চ খাবারই খাবো ডিসাইড করেছি। আর এই রেস্টুরেন্টটা কিন্তু ইউরোপিয়ান বিভিন্ন সিটির ডিজাইনে তৈরি। যেরকম দেখুন, এখন আমরা বসবো হচ্ছে একদম আইফেল টাওয়ারের নিচেই। সামনে আবার গ্রিসের স্যান্টোরিনিরও কিন্তু পেন্টিং করা রয়েছে। আর আজকে বুফেতে কি কি মেনু রয়েছে আপনাদের চট করে একবার ঘুরিয়ে আনি। আর মেনুতে প্রথমেই রয়েছে হচ্ছে সুশি। সুশি ভেজ আর নন ভেজ দু রকমেরই রয়েছে। আর তারপরেই রয়েছে হচ্ছে চাইনিজ কাউন্টার। চাইনিজ কাউন্টারেরও নন ভেজ আর ভেজের অপশন প্রচুর রয়েছে, তবে বেশি কিন্তু নন ভেজেরই অবশ্য রয়েছে অপশন। এবার রয়েছে হচ্ছে লাইভ পিৎজা কাউন্টার, আর তার ঠিক পাশেই রয়েছে কিছু চাইল্ড মিল, মানে ওই ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার এই ধরনের। আর রয়েছে কিছু স্যুপ আর বিভিন্ন ধরনের স্যালাড। মিটের মধ্যে রয়েছে প্রায় সমস্ত কিছুই, মানে চিকেন, মাটন, পর্ক, ল্যাম সব কিছু। আর ফিশের মধ্যেও কিন্তু রয়েছে বাসা, স্যামন, আরও কিছু অপশন। এবার এসে গেছি সবচেয়ে ইন্টারেস্টিং জায়গায়, মানে ডেজার্ট কাউন্টারে, যেটা আমার সব থেকে ফেভারিট। প্রথমেই রয়েছে হচ্ছে প্রচুর জেলি, যেটা বাচ্চারা খেতে খুব ভালোবাসে। আর তার পাশেই রয়েছে পুডিং। আর তারপরে রয়েছে বিভিন্ন ধরনের পেস্ট্রিজ, কেক। এদিকে আবার রয়েছে কিছু পুডিং, আর আমার ফেভারিট বাকলাভাও কিন্তু এখানে আছে। সবকিছু অল্প অল্প করে প্লেটে নিয়ে বসে পড়েছি। সবকিছু তো আর খেতে পারবো না, যতটুকু পেরেছি ততটুকুই নিয়েছি। তো চলুন তাহলে তাড়াতাড়ি করে খেয়ে নিই, আর খাওয়ার পরে আজকে কি প্ল্যান আপনাদেরকে বলছি। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর বেশ ভালোই খেলাম। আর হ্যাঁ, আপনাদেরকে আরেকটা তো কথা বলাই হয়নি, এই বাফেটটার প্রাইস ছিল হচ্ছে পার পারসন $30, মানে ওই 1800 টাকা। তো সেটা কিন্তু এখানের হিসাবে যথেষ্টই চিপ। তো চলুন তাহলে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোই। আর একটা ক্যাব বুক করেছি, ক্যাবে করে আমরা কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে জানাচ্ছি। তো ক্যাবে করে এখন আমরা যাচ্ছি হচ্ছে অলিম্পিক স্টেডিয়াম। মন্ট্রিয়ালে অলিম্পিক স্টেডিয়ামটা কিন্তু খুবই পপুলার, আর আপনাদেরকে গিয়ে এই অলিম্পিক স্টেডিয়ামের ব্যাপারে কিছু কথা জানাচ্ছি। আমরা এখন রয়েছি হচ্ছে একদম অলিম্পিক স্টেডিয়ামের সামনে। এই স্টেডিয়ামের ভেতরে কিন্তু যাওয়া যায় না, বাইরে থেকেই দেখতে হবে। আর এই স্টেডিয়ামটাই স্টার্ট হয়েছিল হচ্ছে 1976-এ, মানে প্রায় 48 বছরের পুরনো এই স্টেডিয়াম। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, কোভিডের সময় এই স্টেডিয়ামটিকে ভ্যাকসিনেশন সেন্টার হিসাবে ইউজ করা হয়েছিল। এই স্টেডিয়ামে কিন্তু 60,000-এর মতো সিটিং ক্যাপাসিটি রয়েছে। আর স্টেডিয়ামের বাইরে দেখুন, এইখানে সাল হিসাবে কিছু কিছু জিনিস মেনশন করা রয়েছে। এটা অ্যাকচুয়ালি কোন সালে কি হয়েছিল সেটাই কিন্তু এইভাবে পুরো মেনশন করা রয়েছে, এখনো অবধি এই অলিম্পিক স্টেডিয়ামে কি কি হয়েছে। বাইরে থেকে তো আমরা স্টেডিয়ামটা ঘুরে দেখলাম, তো এখন চলুন স্টেডিয়ামের ঠিক পাশেই আরেকটা পপুলার জায়গা মন্ট্রিয়ালের, সেটা হচ্ছে বায়োডোম। এখন আমরা যাব হচ্ছে এই বায়োডোমে। বায়োডোমের ভেতরে তো আমরা চলে এসেছি, আর বায়োডোম জিনিসটা কি আপনাদেরকে একবার জানাই।
এখানে এই 4খানা ইকোসিস্টেম রয়েছে, যেটা আপনারা পায়ে হেঁটে এক্সপিরিয়েন্স করতে পারবেন। আর এই 4টে ইকোসিস্টেমের মধ্যে কি কি রয়েছে এক এক করে আপনাদেরকে বলবো। আপনাদেরকে বায়োডোম সম্পর্কে বলতে বলতে আমরা অলরেডি কেওস থেকে টিকিট কেটে নিয়েছি। চলুন তাহলে এবার ভেতরে যাওয়া যাক আর এক এক করে এক্সপ্লোর করা যাক। আর এই 5টা ইকোসিস্টেমের মধ্যে প্রথমেই যেটার ব্যাপারে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ট্রপিক্যাল রেন ফরেস্ট। আর ট্রপিক্যাল রেন ফরেস্টের ওয়েদারটা এমনভাবে করা রয়েছে, এটা খুব উষ্ণ এবং হিউমিড ওয়েদার টেম্পারেচার করা রয়েছে। এখানে রয়েছে হচ্ছে অ্যানাকোন্ডা, কিছু পাখি, তার মধ্যে ম্যাকাও রয়েছে, আর ব্যাট রয়েছে, আরও অনেক ধরনের জিনিস আপনাদেরকে দেখাবো এখানে। আর নেক্সট হচ্ছে গালফ অফ সেন্ট লরেন্স। এটা হচ্ছে মেরিন লাইফকে এক্সপ্লোর করা। এখানে প্রচুর মাছ রয়েছে, সি স্টার রয়েছে, তাছাড়াও আরও অনেক নতুন নতুন জিনিস রয়েছে যা আপনাদেরকেও দেখাবো। আর 3 নম্বর হচ্ছে লরেন্টিয়ান ম্যাপেল ফরেস্ট। এখানে রয়েছে হচ্ছে উড ডাক, নর্থ আমেরিকান ওয়েভার, নর্থ আমেরিকান রিভার অটার, এই ধরনের। আর 4 নম্বর সব থেকে লাস্ট আর সব থেকে ইন্টারেস্টিং বলতে পারেন, যেটার জন্যই এই বায়োডোমে আসা মেনলি, সেটা হচ্ছে সাবপোলার রিজিয়ন, যেটার টেম্পারেচার অনেকটা কম করা ছিল, কারণ এখানে রয়েছে হচ্ছে সবার ফেভারিট পেঙ্গুইন। যদিও আমাদের মধ্যে সবচেয়ে বেশি পেঙ্গুইন দেখার জন্য যে এক্সাইটেড থাকার কথা সে ঘুমিয়ে গেছিল, যদিও তাকে পরে ঘুম থেকে উঠিয়ে দেখানো হয়েছে পেঙ্গুইন। বায়োডোম তো ঘুরে দেখা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। তবে বেরোনোর রাস্তাতে দেখলাম এখানে একটা আবার গিফট শপও রয়েছে, তো দেখি চলুন একটু ঘুরে দেখি। যদিও এখান থেকে কিছু কেনার নেই, তাও একটু ঘুরে তো দেখি। বায়োডোম থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি হচ্ছে মেট্রো স্টপে। আমরা ভেবেছি মন্ট্রিয়ালের মেট্রোটাও একটু এক্সপ্লোর করব। তো আমরা এখন যাব হচ্ছে একটা চার্চে। মেট্রোতে উঠে আপনাদেরকে বলছি আমরা কোন চার্চে যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সেন্ট জোসেফ অরিটরিতে। আর এই সেন্ট জোসেফ অরিটরি কানাডার সবচেয়ে লার্জেস্ট চার্চ। মেট্রো থেকে নেমে একটা বাস নিয়ে 15 মিনিটের মধ্যে পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। আর এই চার্চটা হচ্ছে হিউজ। এটার ওপর থেকে মানে অবজারভেটরি ডেক থেকে পুরো মন্ট্রিয়াল সিটিটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। এতগুলো সিঁড়ি পেরিয়ে এখন আমাদের ওপরে উঠতে হবে। তো চলুন তাহলে ওপরে গিয়ে আপনাদেরকে ভিউটা একবার দেখাই। সত্যিই যেন ওখানে আসা একদম সার্থক। ওপর থেকে এখানের ভিউটা একবার দেখুন, কি অসাধারণ লাগছে। কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তাই বেশিক্ষণ আবার দাঁড়িয়ে থাকা যাবে না, তাড়াতাড়ি ভেতরেও যেতে হবে। ভেতরে এসে গেছি। আর এখানের না প্রত্যেকটা চার্চের আর্কিটেক্ট এতই সুন্দর, আলাদা করে কিছু আর বলার থাকে না। এটা আবার এখানকার প্রেয়ার রুম, সবাই ক্যান্ডেল জ্বালিয়ে এখানে কিন্তু প্রেয়ার করছে। আর যেই অবজারভেটরি ডেকটার কথা আপনাদেরকে বলছিলাম, এটাই হচ্ছে সেই অবজারভেটরি ডেক, মানে হাইয়েস্ট ফ্লোর। এখান থেকেই পুরো সিটি ভিউটা পাওয়া যায়। টপ ফ্লোরে আরেকটাও প্রেয়ার রুম রয়েছে, এটাও কিন্তু বিশাল বড় আর খুব সুন্দর। বেরিয়ে পড়েছি আমরা সেন্ট জোসেফ অরিটরি থেকে।
এখান থেকে যাব হচ্ছে আমাদের নেক্সট স্টপ মাউন্ট রয়্যাল পার্ক। মাউন্ট রয়্যাল পার্ক আবার সানসেট ভিউয়ের জন্য খুব পপুলার। এখান থেকেও সিটির পুরো ভিউ পাওয়া যায়, আর সাথে সানসেট এখানে কিন্তু সবাই দেখতে আসে। ক্যাব থেকে নেমে ওই 500-600 মিটার মতো আপহিলে একটু হেঁটে যেতে হবে মাউন্ট রয়্যাল পার্কে যাওয়ার জন্য। পৌঁছে গেছি হাঁটতে হাঁটতে আমরা। আর একটা হিউজ জায়গা, বাঁদিকে রয়েছে আবার একটা ইনডোর বসার জায়গা মতো, আর এই ডান দিকে রয়েছে সিটি ভিউ। চলুন তাহলে সামনে গিয়ে দেখা যাক। যে এই সেই ভিউ যেটার জন্য এত পপুলার এই জায়গাটা। আর আমরা এসছিও হচ্ছে একদম সানসেটের টাইমে। আর কি সুন্দর লাগছে দেখুন, পুরো সূর্যের আলোয় অপূর্ব লাগছে এই জায়গাটা। মাউন্ট রয়্যাল থেকে বেরিয়ে ক্যাব নিয়ে আমরা চলে এসেছি হচ্ছে ভিলেজ স্কোয়ার বলে একটা জায়গায়। এখানে বেশ পপুলার কিছু রেস্টুরেন্ট রয়েছে আর একটু হ্যাপেনিংও জায়গাটা। তো ভাবলাম হাঁটতে হাঁটতে কিছুক্ষণ ঘুরে তারপর ডিনার করে একবারে এয়ারবিএনবিতে ফিরে আসব। এই রেস্টুরেন্টটায় যাব বলে সবাই মিলে ডিসাইড করেছি। এখানে অ্যাকচুয়ালি টেবিলও পাওয়া গেল, আর ভেতরটাও বেশ সুন্দর লাগছে। দেখি যাই ভেতরে কি কি রয়েছে অপশন খাওয়ার, দেখাচ্ছি আপনি। আমরা ফিশ অ্যান্ড চিপস, বার্গার অর্ডার করেছি, আর খাবার কিন্তু বেশ ভালোই। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, ক্যাবও বুক করা হয়ে গেছে। তো এখন আমরা যাব হচ্ছে আমাদের এয়ারবিএনবিতে। ওই 10-15 মিনিট মতো সময় লাগবে ক্যাবে। তো চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। আর মন্ট্রিয়ালের সিরিজ আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন। ততক্ষণের জন্য বাই।